আমাদের এই কলির ভগবান কি, তাই তো বাবা? আমাদের কলির ভগবান, ভগবান অনেকে আছেন কিন্তু কলির ভগবান হলেন মহাপ্রভু। তাই তিনি হলেন আমাদের জগৎ পিতা। তাই আগে জগৎ পিতার চরণ ধরতে হবে। পিতার চরণ যদি না ধরি তাহলে কিন্তু বৃন্দাবনে যেতে পারবো না, তাই তো? তাই আমাদের প্রত্যেককে আগে যেতে হবে শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। হে কলি ভক্ত জীব, আগে চলো যাই শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। শ্রীধাম নদিয়ায় গিয়ে আগে কি করতে হবে? শাস্ত্রী বললেন গৌর চাঁদের চরণ ধরে লাভ হবে না, তাহলে নিতাই চাঁদের চরণ ধরো। ওই যে রাধা গোবিন্দের দুই পাশে দুইজনা থাকে, তারা কারা? ব্রজের কানাই আর বলাই। কলিতে হয়েছে গৌর আর নিতাই। তাহলে আগে বলাই দাদার চরণ ধরো, অর্থাৎ নিতাই চাঁদের চরণ ধরো। হ্যাঁ, আগে আশ্রয় করো তবে বিষয় পাবে। আশ্রয় যদি না করি কিছুকে, বিষয়টা পাওয়া যায়? যায় না, তাই না মা? তাহলে আগে আশ্রয় তবে বিষয়। তাহলে আশ্রয় তত্ত্বকে আমার নিতাই চাঁদ, আর বিষয় তত্ত্ব আমার গৌরাঙ্গ মহাপ্রভু। গৌর চাঁদের চরণ ধরে বৃন্দাবনে চলো। বৃন্দাবনে গিয়ে সখী অনুগত হতে হবে। সখী অনুগত হলে তাঁরাই তোমায় রাধারানীর কাছে নিয়ে যাবে। আর রাধারানীর কাছে গিয়ে যদি তার করুণা হয়, রাধারানীর কৃপায় অনায়াসে আমার প্রাণ গোবিন্দের কৃপা হবে। তাই চলুন, কীর্তনটা একটা ভক্তির বিষয়। ভগবানকে ভালোবাসতে গেলে আগে ভক্তির প্রয়োজন, তাই না মা? তাই আনন্দ হবে, নৃত্য হবে, সব হবে। তবে যার জন্য আশা আপনাদের আমাদের, সেটা হলো প্রভুর চরণ কিভাবে পাওয়া যাবে। তাই চলুন আমরা আস্বাদন করি। আগে লীলা কথা আস্বাদন করব, তারপরে আমরা সবাই মিলে একসঙ্গে আনন্দ করব। জয় রাধেশ্যাম। মায়েরা নবদ্বীপে যাবেন, এই মনটাকে, হৃদয় মন্দিরকে নবদ্বীপ করুন। কারণ শাস্ত্রী বলে যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেখানে আসে আপনাদের মতো মধুর প্রিয় ভক্তগণ। যাদের হয় এক মন, না হয় কোন আনমন, সেই তো মধু বৃন্দাবন, সেই তো মধু নবদ্বীপ ধাম। তাহলে আজ এটাই বৃন্দাবন, এটাই নবদ্বীপ। তাই চলুন আগে আমরা নবদ্বীপকে এই হৃদয় মাঝে বসাবো, নিতাই চাঁদ গৌর চাঁদকে, তারপরে বৃন্দাবনে। মায়ের একটু উলুধ্বনি, নিতাই গৌর হরি হরি। কিবা মানো বে